হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের মাটার পানির রেসিপি, যার স্বাদ হবে একদম রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির মতন। আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, সামান্য একটু বাটার। এই সমস্ত রান্নাতে কিন্তু তেলের ব্যবহার বা বাটারের ব্যবহার একটু বেশি হয়ে থাকে, সেই জন্য রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে রান্নার স্বাদ দেখবে অনেক ভালো লাগে, বেশি লাগে। এরপরে আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়া কমা করতেই পারেন। এরপরে আমি দেখো পনিরগুলো হালকা আমি ফ্রাই করে ভেজে রেখেছি, বেশি ফ্রাই করব না, হালকা লালচে কালার ধরা অবধি ফ্রাই করে ভেজে রেখে একটা পাত্রে আমি উষ্ণ গরম জল আর সামান্য একটু নুন দিয়ে নিয়েছিলাম। সেখানে পনিরগুলো দিয়ে নিলাম যাতে পনিরগুলো থাকে সফট। এরপরে কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে, লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি। এরপর আমার সামান্য আরেকটু বাটারের প্রয়োজন হয়েছিল, দিয়ে নিয়েছিলাম। এরপর যখন সুন্দর একটা গন্ধ উঠছে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু রাফলি চপড করেছি। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা ভাজা একটু সফট হয়ে আসছে আর কি, ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আদা আর রসুনের ছোট ছোট আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এরপরে আদা রসুন আর পেঁয়াজটাকে আমি ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেব। একদম মিডিয়াম ফ্লেমে করছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো সব জিনিসগুলো যখন আমার একটু সফট হয়ে এসেছে, পেঁয়াজ আদা রসুন সব একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি এখানে টমেটোর স্লাইসগুলো দিয়ে দেব। টমেটো স্লাইসগুলো দিয়ে আবারও ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, আমায় ভালোবাসা দেবে, বারবার এই কথাটাই বলি। কমেন্ট করবে, কমেন্ট করলে বুঝতে পারি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে, ভালো মন্দ সবটাই বলো, পাশে থেকো। এরপরে ভাজা ভাজা যখন হয়ে এলো তখন আমি সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এরপরে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব, একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। গ্রাইন্ডার জারে আমি নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে আমি সাদা তেল সামান্য আরেকটু বাটার দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ওই স্মুথ পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন এখানে আমি অ্যাড করে দেবো হলুদ। হলুদ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, দিতেও পারো নাও দিতে পারো, আমি সামান্য একটু দিয়ে নিয়েছিলাম। যারা আমার পরিবারে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, আমার পাশে থাকার জন্য ভালোবাসা দিচ্ছি। আর যারা পুরনো বন্ধু তাদের জন্য তো আমার ভালোবাসা সবসময়, আমার আন্তরিক ভালোবাসা সবসময় রইল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম কালারের জন্য, আর দিয়ে নিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিয়েছিলাম আমি মটর কিন্তু সেদ্ধ করে নিই, মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম একটু আগের থেকে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, রান্নার স্বাদকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো আমি এখানে 1 টিস্পুন করে ব্যবহার করেছি। এরপরে রান্নার পরিমাণের উপর নির্ভর করবে কতটা কি মশলা তোমরা ব্যবহার করবে। এরপরে দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে, মটরশুঁটি বলো সব কিছু কিন্তু ভালো করে আমি এখানে মিডিয়াম ফ্লেমে একটু একটু করে কষিয়ে রান্নাটা কিন্তু করব। এরপরে দেখো যখন আমার কষানো হয়ে গেছিলো তখন আমি পনিরগুলো দিয়ে ভালো করে এবারে কষাবো গ্রেভির মধ্যে দিয়ে, যাতে গ্রেভিটা পনিরের মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে যায়। ভালো করে সময় নিয়ে অবশ্যই করব। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মটরশুঁটিগুলোও অনেক বেশি সফট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। বন্ধুরা, দারুণ লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো আমার অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, পনিরগুলো সাথে গ্রেভিটা কত সুন্দরভাবে এখানে আমি ভালো করে কষিয়েছি। এরপরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব একটা বেশি জল দেব না, পরিমাণ মতন জল দিয়ে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অবশ্যই আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো ড্রাই করে নামিয়ে নিয়েছিলাম।
আর অবশ্যই তোমরা এর মধ্যে ধনেপাতা কুচনো দিতেই পারো সার্ভ করার সময়। বন্ধুরা, দারুণ হয়েছিল, অবশ্যই ট্রাই করবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।